বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যে আমার আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে পুতুল রূপে সৃজন করে নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়ে জীবিত করেছিলেন। আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকাল পরে সে পিতার আকাশত পেয়ে আমরাও সেই সবাই যার যার অন্তর দিক দিয়ে লক্ষ্য করে সবাই আমরা বলে উঠি আলহামদুলিল্লাহ। যাই হোক, আজ পূর্ণ রজনী, আমাদের মুর্শিদ পাকের সে পূর্ণ রজনীতে তার হুকুম মতে আমরা আজ গুটি কয়েক ভাই বোন উপস্থিত হয়েছি। তাই আজ আমাদের ভাগ্য থেকেও নেই, যেহেতু আমাদের মুর্শিদ পাক আমাদের কাছে নেই। কিন্তু সে না থাকলেও তার যে সত্য বাণীগুলো আমাদের ভাইদের কাছে বোনদের কাছে রেখে গেছে, আমরা সেটাও হারা ফেলাইছি। আমাদের মতো অভাগা আমার মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। দুঃখ হয় একটাই, আমাদের মুর্শিদ পাক বলেছিল যে তোমরা এক ভাই আর এক ভাই আয়না স্বরূপ। আমার মুর্শিদ ভাই হুকুম যদি আমরা মানি, যদি শুনে থাকি, যদি জানে থাকি, সে তো বলছিল যে তোমরা এক ভাই আর এক ভাইয়ের আয়না স্বরূপ। কেন আজ আমরা এক ভাই যদি বলা যায় যে ভাইয়ের সপ্তাহে মাহফিল, আজ পূর্ণ রজনী, তোমরা আসো, মুখ ঘুরাইয়া কালো করে সে আর এক প্লিজ চলে যায়। তার কারণ কি? এরই বা কারণ কি? আমার মুর্শিদ পাক কি বলছিল যে আমার সত্য বাণী যখন তোমার ভাই কোনো ভাই যদি তোমাকে স্মরণ এনে দেয়, তোমরা সেটা না শুনে না যাই না সেই কথা ফেলায়া তোমরা অন্যদিকে যাও। সে কেন বলে গেল যে তোমরা এক ভাই আর এক ভাই আনা স্বরূপ? কই আমাদের মধ্যে সে এত নাই, আমাদের মধ্যে সেই সততা তো নাই। তাহলে আবার কেমন করে সেই মুর্শিদ পাককে আমরা মানতেছি, কেমন করে তার হুকুমকে মানতেছে? ওই যে একটা দিক কথা না বললেই নয়। যেমন আমার বিশ্বনবী, যদি কেউ কোন এক পাগল, জ্ঞানহীন, বুদ্ধিহীন, তার জ্ঞান বলতে কিছুই নাই, সে যদি তার পাক কোরআনকে ছিঁড়ে ফেলায়, সে যদি তার নবীকে বকে, আমরা সুস্থ মানুষ তাকে মারবে যাই। এই অজ্ঞানী মানুষ, তুমি যে সুস্থ মানুষ, সে নাই পাগল, সে বোঝে না, সে জানে না, সে নাই ছিঁড়ে ফেলাইলো, সে নাই তাকে গাল পারলো। তুমি তো বোঝো, আমি তো বুঝি। সে যে বলে গেল, সে পাক কোরআনে যে সত্য বলে গেল যে তোমরা মিথ্যাটা বলো না, তোমরা সুদ খাও না, তোমরা ঘুষ খাও না, তোমরা জেনা করো না, তোমরা কারো বিপদ গাও না, তোমরা সত্য খাও, সত্য পথে চলো, হক কামাই করো, হক পথে চলো। কে আমরা কি করতেছি এগুলো? কেমন করে আমরা সেই নবীকে মানলাম, তার আদর্শকে ধরে রাখলাম? ঠিক তেমনি এখন আমাদের সেই দুর্ভাগ্য যে আমাদের হেদায়েতে ভাইরা, আমাদের মুর্শিদ পাক যে আমাদের আদেশ নিষেধ দিয়ে গেল, যে নিয়ম কারণ ধর্ম আমাদের দিয়ে গেল, যে আমাদের জীবন রক্ষা করার জন্য পথ দিয়ে গেল, আমরা মুখে মানতেছি। কিন্তু সে যে হুকুম করে গেল, সে যে তার রোজা রেখে গেল, বিশ্বের সব মানুষের অধিকার রেখে গেল, তোমরা আসো, বসো, আমার সত্য বাণী তোমরা প্রচার করো,
বিশ্বের মানুষ দেখুক, শুনুক, জাস্ট মুর্শিদ পাক নাই, আদম নূর নাই, আল্লাহর প্রতিনিধি নাই, কিন্তু হাজার হাজার মুর্শিদ পাককে, আদম নূরকে, আল্লাহর প্রতিনিধিকে রেখে গেছে। আজ তোমরা এক ভাই অন্যায় করলে আর এক ভাই তার বিপদ গেতে চাও, তার দুর্নাম ছড়াইতে চাও, তাহলে মুর্শিদ পাকের হুকুম কেমন করে মানলা? তোমার মুর্শিদ পাক যে বলে গেল যে তোমরা এক ভাই আর এক ভাই আনা স্বরূপ, এক ভাই যদি অন্যায় করে তোমরা সে ভাইকে বুঝায় জ্ঞানে আইনে তাকে পাশে নিয়ে আবার তুমি সেই সঠিক সত্য পথে নিয়ে এসো। কই সে মুর্শিদ পাকের বড় ছেলে ছাড়া তো আর কাকু দেখি না যে আমাকে বলতেছে যে ভাই আজ তোমার সেই মুর্শিদ পাকের হুকুম, আজ পূর্ণ রজনী তোমরা এসো, আর সপ্তাহে রজনী জালসা তোমরা এসো। তাছাড়া তো পাই না। এটাই কি মুর্শিদ পাকের হুকুম ছিল? এটাই কি মুর্শিদ পাকের ন্যায় হিসাব তোমরা মেনে চলতে চাও? ও, তোমরা মনে করছাও যে সকল পৃথিবীর অন্যায় করে এসব মুর্শিদ পাকের কাছে স্যালেন্ডার হয়েছি, দিন ইসলাম গ্রহণ করছি, আমি আমি সে আল্লাহ হয়ে গেছি, আমি জান্নাত দেওয়া শিখে গেছি। এতই হস্তা। আর তোমরা সে দূর দূরান্ত থেকে যদি বলি তবে গায়ে জানো, না বললে কিন্তু তোমাদের সেই সক্ষমতা তোমরা তৈরি করো নাই যে আমরা সেই কোনো মুর্শিদ পাকের আল্লাহর অস্তিত্বের মধ্যে, সেই শত কষ্টের মধ্যে, দর্শনের মধ্যে আমি এটা করছি, ওটা করছি, এটা পাইছি, ওটা পাইছি, হ্যাঁ বিশ্বাস যাইতাম। যদি তুমি নিজে নিজে স্বপ্ন দেখে তুমি নিজে নিজে মন কলা খাও, ওইটা কেউ জানলো না। প্রকাশ থাকতে হবে সেই মুর্শিদ পাকের, আদম নূরের, আল্লাহর অস্তিত্বের ভিতরে, সে আমার বিশ্ব নবী পাক কোরআনের ভিতরে যে আদেশ নিষেধ গুলো ছিল বা আছে, যদি তুমি সেই শুনে যাইনে মাইনে প্রকাশ করতে পারো তবে তোমাকে বিশ্বাস করব যে হ্যাঁ আমার এক ভাই, আমার এক বোন, সেও আর মুর্শিদ পাকের মতো শত শত ঝড়ের ভিতর দিয়ে, মরার ভিতর দিয়ে, শত ঝড়ের ভিতর দিয়ে সে এই ইনকাম করে একটা গরুর অস্তিত্বের মধ্যে সে কামাই করছে। ওই ভাই সেই গরুর অস্তিত্ব শিক্ষা দিতে পারবে? সে মানুষের শিক্ষা দিতে পারবে না। সে ওই শিক্ষায় শিক্ষিত হয়েছে তাই বলে সে গরুর অস্তিত্বের ভিতর দিয়ে সেই জ্ঞানী করে একটা মানুষকে দাঁড় করাতে পারে। তুমি সরসরায় না পড়ায়, তুমি সরসরায় জানো না, এক দুই জানো না, তুমি জানিয়ে 90-100 কইতে চাও। আর এগুলো কবি কে? এই মূর্খ দল, নিজে অন্ধ হইছে, তুমি আরো মানে সেই আম্মারা জিনগত জাতি মানুষ যারা, যাদের জ্ঞান নাই, তাদেরকে আর তুমি দোজকে দিতে চাও। তুমি দোজকে যাও, অন্যকে দোজকে নিও না, অন্যকে দোজকে নিও না। তোমার দোজক তোমার জন্য, তুমি সেই দোজকের কর্ম করছো, তাই তোমার সেই দোজকের পথে তুমি যাও, অন্যকে তুমি দোজকে নিও না। তে ভাই, সব হেদায়েতি ভাই বোনদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার মুর্শিদ পাকের 5টা ছেলে মানো বা না মানো, আমাদের মানো বা না মানো, সে মুর্শিদ পাকের হুকুম মানো, তোমাদের জন্য মঙ্গল হবে। তার ছবি সকল সময় রেখে পথ চলো, তার হুকুম মানলে চলো, তার আদেশ মানলে চলো। অবশ্যই সে দিনালা মালিক, সে অফুরন্ত ভান্ডার, সে দেওয়ার জন্য বসে আছে। তোমরা তো নেওয়া শেখো নাই। যদি নেওয়া শিখতে, সে আজকে যে জায়গায় শুয়ে আছে, হয়তো আমরা দেখতেছি সে মৃত। দেখো এমনও আমার ভাইরে আছে এখানে,
এমন হৃদায়তী ভাই বোন আছে সর্বক্ষণ সর্বদা তার সাথে কথা বলতেছে, সর্বক্ষণ সর্বদা তার সাথে কথা বলে, তাকে নিয়ে পথ চলে, তাকে স্মরণে রাখে। এই দিন থেকে তাকে কখনো সময়ের জন্য আধারে যায় না। আর যে এই দিনের মধ্যে তাকে চলতেছে, অবশ্যই তার অন্ধকার কেটে যায়, আলোতে পরিণত হচ্ছে। হয়তো তুমি আমি অন্ধকার আছি তাই দেখতে পারি না। যদি সে আলোকিত ভাই যদি তোমাদের বলে, আমাকে বলে, আমরা বিশ্বাস করতেছি না। যে আমাকে বেটা, ও কি জানে, ও কি বোঝে। কিন্তু আমার বাড়ির রূপ তুমি দেখতে চাও, কিন্তু আমার ভিতরে তুমি দেখতে পারতে চাও না। এখানে একটা গানে বলছে, মনে কেউ দুঃখ নেবেন না, শত কষ্টের মাঝে দুইটা কথা বলবো। মনে যদি পচন ধরে, গন্ধ কিরে পাওয়া যায়, চক্ষু তারে যায় না চেনা, মলম দিবে কোন জায়গায়। তে ভাই, তোমাদের পায়ে ধরে বলতেছি, আমি ছোট ভাই, হয়তো 2 দিন স্কুলে ভর্তি হয়েছি, কিছুই জানি না, কিছু বুঝি না। আমার ইচ্ছা ছিল না কিছু বলার। আমার ইচ্ছা ছিল বিভিন্ন দেশের, বিভিন্ন গ্রামের, বিভিন্ন জায়গার ভাই বোন আসবে, তাদের আমি সেবা করব। কোন বক্তা যদি বক্তব্য দেয়, যদি 500 বাইরে থাকে, তার মধ্যে 100 জায়গায় জায়গায় বেড়ায়, 400 লোক শোনে। আর যদি সেই মুর্শিদ পাকের আদম নূরের তাবারক যখন খাওয়ানো হয়, তখন 500 লোকের কাছে 800 লোক দেখা যায়, তাহলে আমি সেই 800 লোকের সেবা করব। আমি সেই 800 লোকের সেবা করতে চাই, আমি বক্তা হতে চাই না। তাই তোমাদের কাছে আকুল আবেদন, তোমাদের পায়ে ধরছি, তোমাদের হাতে ধরে, যে আমাদের মুর্শিদ পাক, যে আমাদের বড় ভাই, সে জাহাঙ্গীর আলমের যে হৃদায়েত দায়িত্ব দিয়ে গেছে, আমরা যেন সেই দায়িত্বের মধ্যে, তার হুকুম মতো, তার আদেশ নিষেধের মধ্যে আমরা যেন পথ চলি। অবশ্যই তাকে মানবো না। মুর্শিদ পাক যে হুকুম রেখে গেছে, আমরা সেই হুকুম মোতাবেক আমরা পথ চলবো। মুর্শিদ পাক রেখে গেছে, মনে করি সে বড় ভাই কলা গাছ, কিন্তু হুকুম তো মুর্শিদ পাকের। তুমি তো মুর্শিদ পাকে মানো, তুমি তো মুর্শিদ পাকে মানো, তাহলে কেন তার হুকুম তোমরা মানতে চাও না? তোমরা কি অর্থ চাইছো? তার সম্পদের লেগে আইসাও, নাকি তার সাওয়াল পালে বাঁচা বেড়াইছাও, নাকি আরো গ্রামবাসী বাঁচা বেড়াইছাও, নাকি তোমার জীবন তুমি বাঁচা চাইছাও? তুমি তোমার জীবনকে বাঁচাও। তোমাকে চোখ দেওয়া হয়েছে, হাত দেওয়া হয়েছে, পাও দেওয়া হয়েছে, জ্ঞান আকেল বিবেক ভালো মন্দ সকল কিছু দিয়ে পূর্ণ মানুষ করে এই পৃথিবীতে মানব জন্ম দিয়ে, সে মায়ের গর্ভে দিয়ে, বাবার ভিতর দিয়ে আমরা এসেছি। যেমন বাবা মা একটা গুরু, তেমন ধর্মীয় পিতা একটা গুরু। কার তুমি ফেলা দিবা? কার হুকুম অমান্য করবা? যাকে তুমি ফেলাবা, তারই তোমার অঙ্গহানি হবে। তোমার যে কোনো অঙ্গহানি হওয়া যাবে, তুমি পূর্ণতা মানুষ হয়ে পৃথিবীর থেকে তুমি যেতে পারবে না। এটাই সত্য, এটাই আল্লাহর ন্যায়ের বিধান। পাক কোরআনে তোমাদের প্রকাশে তোমাদের মাঝে রাখা হয়েছে। আমি বিশ্বনবী থাকবো না, আর আমি আমার কাছে কোটি কোটি হাজার হাজার মানুষ আসলে তাদের কাছে দেখা করতে পারবো না। তাই তোমাদের কাছে সেই সত্য দলিল রেখে গেলাম। তোমরা সেই সত্যগুলো পড়ে পড়ে
যাই না মাইনা শুনে তোমরা সে পথ চলো, তোমাদের জীবন ধরো। আমাদের মুর্শিদ পাক একটা কথা বলে গেছে, হাজার হাজার কোটি কোটি মানুষের কল্যাণের জন্য বলে গেছে। তার মধ্যে একটা কথা ঠিক খাড়া করে আমি এখানে বলছে, মরা তাজাকে মরা বাঁচান যায়, মরাকে কিন্তু মরা বাঁচাতে পারে না। পৃথিবীর যত মানুষ আইছে কেউ কাউকে বাঁচাতে পারে নাই। আমাদের মুর্শিদ পাক আদম নূর সে তাজা, তার বিশ্বের মরা মানুষকে তাজা করে কোটি মানুষকে রেখে গেছে। কিন্তু দুর্ভাগ্য, সে মালিক তার সময় হয়েছে, তাকে নিয়ে গেছে। তাই দুনিয়াটা যদিও যায়, তোমার আমার মাঝে যায় নাই। আমরা সর্বক্ষণ সর্বদা তাকে স্মরণ করি, তার হুকুম মানি, তার পথে পথিক হই, তার জায়গায় এসে তাকে আমরা সেবা করি। অবশ্যই সে আমরা কাঙাল, আমরা ইতিম, আমরা দুর্ভাগ্য। আমাদের কখনো সবার জন্য সে আল্লাহর প্রতিনিধি, সে আল্লাহর মনোনীত মানুষ, সে আমাদের মুর্শিদ পাক, আমাদের আদম নূর, আমাদের যে জীবন দান করে গেছে, সে জীবনকে আমরা রক্ষা করি। অবশ্যই আমাদের সে ছেড়ে যাবে না, কখন কাল আমাদের ছেড়ে যাবে না, যদি আমরা ছেড়ে না যাই, যদি আমরা ছেড়ে না যাই। তাই বিশ্বের মানুষের কাছে আমার একটা আকুল আবেদন, যদি মানব জীবন নিয়ে পৃথিবী ত্যাগ করতে চান, তাহলে সিরাজগঞ্জ জেলা পোতাজিয়া গ্রাম, সাতপুর থানা পোতাজিয়া গ্রাম, সে আমাদের মুর্শিদ পাকের বড় ছেলে, সে আমাদের জাহাঙ্গীর আলম বড় ভাই, তার কাছে সে হৃদায়তে মূল সত্য রেখে গেছেন। তাই আপনার নির্দ্বিধায় নিশ্চিন্তায় আপনারা তার কাছ থেকে এসে সেই জীবনকে রক্ষা করুন, সেই শিক্ষায় শিক্ষিত হন, সেই জ্ঞানে জ্ঞানী হন, সেই জীবন নিয়ে পথ চলুন। তাহলে অবশ্যই মালিক আপনাদের সহায় হবে, আপনাদের পাশে থাকবে, আপনাদের পাশ থেকে যাবে না। আর আমাদের হিদায়তি ভাই বোনদের কাছে আমার একটা আকুল আবেদন, আপনাদের পায়ে ধরে বলতেছি, যদি আপনারা যদি মনে করেন যে আমরা মুর্শিদ পাকের কাছ থেকে হিদায়ত নিয়েছি, তার ছেলে কোন দরকার নাই, তাহলে এটা আপনাদের ভুল হবে, চরম একটা ভুল করবেন। সেদিন আমি বিশ্বাস করি আপনার সেদিন রব থাকবে না। যদি মুর্শিদ পাকের রব দ্বারা হুকুম যদি দিয়ে থাকে, যদি আপনাকে রব দান করে থাকে, সে যে হুকুম রেখে গেছে, যে রব দিয়ে গেছে, রব দ্বারা তার হুকুম মানবে, তার পথে চলবে, তাহলে অবশ্যই সে রব টিকবে। তার মূল সূত্র তার ছেলেকে, পৃথিবীর আরো ভাই বোন বহুত ছিল, তারা কিন্তু পারত না, তারা কেউ পারত না। এই এত বড় বোঝা, এত বড় দায়িত্ব কেউ পারত না। আমাদের যে বড় 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 মাওলানা রফিকুল ভাই কন, বা মল্লিক ভাই কন, বা বড় বড় কোটিপতি বাইরে আছেন, বড় বড় জ্ঞানী শিক্ষিত আছেন, তারা পারত না। তার মানে যদি রফিকুল ভাই দিতাম, ওই অমৃতা মল্লিক ভাই তার বিরুদ্ধে কথা বলতো, আমি তো তার জানাশোনা বেশি, টাকা আলা বেশি, আমার কেন দিল না। ওই এক ফকির ভাই দিত, ওই ফকির আপনার চিন্তা করতেন, আমরা চিন্তা করতাম, কিন্তু আমি তো তার শিক্ষিত বেশি, তার জ্ঞানী বেশি, কেন ওই ফকির দিল, আমাকে দিল না। তাই আমার মুর্শিদ পাক যা করে গেছেন, আমার আপনার জন্য মঙ্গল, আমার আপনার জন্য ভালো। তাই আমরা কেউ যেন ভুল না করে, কেউ যেন আমরা তার হুকুম অমান্য না করি। আমরা যেভাবে মানুষের প্রভাবে পড়ে হয়তো আমরা যা যার মতো ভুল পথে অন্ধকারে
যাইতেছি, কিন্তু আমরা বুঝতেছি না। কিন্তু অবশ্যই যদি মসজিদের হুকুমের বাইরে যদি পথ চলি, নিশ্চিত সে অন্ধকারে প্রবেশ করবে। আমি যদি দেখতে না পারি, সে নিজে একদিন প্রকাশ করবে। সেই মুর্শিদ পাকের বড় ছেলে কাছে হয়তো তার কাছে নাও যায়, হয়তো আমার মতো হৃদায়তি করি, আমার মতো হৃদায়ত ফকিরনি বাড়ির কাছে, আরেক বাড়ির কাছে, আরেক বাড়ির কাছে তার এই সত্য যে দুঃখ কষ্ট বেদনা সে প্রকাশ করবে। সেদিন প্রকাশ করে আর কোনোদিন কুল পাবে না, সেদিন কুল পাবে না। শক্তি এখন আছে, এক মনে বোঝালে এখান থেকে বাধা যাইতেছে। তাই যদি সেই মুর্শিদ পাকের সত্য আলো যদি নিয়ে পথ চলে, তাহলে অন্ধকারকে কাটায় আমরা আলো পথে যেতে পারবো। আর যদি এই শক্তিহীন হয়ে যায়, পাঁচশো জিনিস নিয়ে থেকে আসতে পারবো না। তেমনি ধর্ম, আল্লাহ ধর্মের মধ্যেও এই শক্তি, এই বল, এই বিশ্বাস, এই আলো সকল সময় সেই পথে পথিক যারা চলে তারাই জানে। তাই আমার হৃদায়তে ভাই বোনেদের প্রতি আমার আকুল আবেদন, যদি কথার মাঝে বলার মাঝে যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আরেকটা দুঃখ আমার, আমরা ভাই ভাই যেমন আমরা রাস্তায় দেখলে আমরা এক ভাই আর এক ভাইকে স্মরণ করি, তার সাথে কথা বলি, তাকে আমরা ভালোবাসি, তাহলে সত্যই মুর্শিদ পাক এরা বলে গেছে তোমরা ভাই ভাই আনা স্বরূপ, তোমরা ভাই ভাই আনা স্বরূপ। আমার মুর্শিদ পাকের ছেলে এক জায়গায় বসে থাকে, তোমরা ভাই আর এক জায়গায় বসে থাকো। আমার মুর্শিদ পাকের বড় ছেলে কোনোদিন কারো নিন্দা করে না, সে সর্বক্ষণ সর্বদা তার শিক্ষা সে ব্যস্ত, তার শিক্ষা সে ব্যস্ত। হয়তো আমার মতো এক মুনাফিক যা তোমার দলে যা করতেছে, এই আমাকে, এই তো আমাকে দেখ মুর্শিদ পাকে বড় ছেলে এটা কয় তোমার নামে, মুর্শিদ পাকে বড় ছেলে তোমার নামে এটা কয়। আমরা একটা বারো ভাবলাম না, আমরা এতই অজ্ঞানী, এতই মূর্খ, আমরা নিজেকে নিজের মনের সাথে প্রশ্ন করলাম না যে ওটা সত্য হতে পারে। যা আসলে দেখি আমার ভাই আসলে সত্য আমাদের দুর্নাম করে কিনা। আর কেন দুর্নাম করবে? তুমি তার ভাতে বাসে, তুমি ভাত কাবুরে, আমার মুর্শিদ পাকের বড় ছেলেকে তোমরা ভাতে কাবুরে, নাকি তুমি তার মাথা বাড়ি দিতে চাও যে তোমার নামে সকল দিন দেখো আমার কাছে? কেন করবে? প্রশ্নটা কি? সে সর্বক্ষণ মুর্শিদ পাকের হুকুম মানতেই তার দিন যায়, তার খাওয়া থাকে না, লাওয়া থাকে না, তার পড়া থাকে না। একটা বার চোখ বুঝে দেখুন, যখন আমাদের মুর্শিদ পাক ছিল দুনিয়ার উপরে জীবিত, তখন কিন্তু আমাদের বড় ভাই সে মুর্শিদ পাকের বড় ছেলে জাহান ভাই, তার চাই চলন কথাবার্তা সেই দিকে খেয়াল করুন। আর এখন সেই মুর্শিদ পাক যে উমাত হয়েছে, তখন কি দায়িত্ব চলছে, আর এখন কত বড় দায়িত্ব চলে। আজ আমার প্র্যাকটিক্যাল সন দেখা কাজে তা সব দেখলাম যে আমারই বড় ভাই সেই 2 তলার উপরে আমাদের মসজিদ রোজার উপরে মাইক রয়েছে, চারিদিকে রড দিয়ে আটকানো, কত কষ্ট করে, কত ব্যথা যন্ত্রণা ব্যথা নিয়ে সেই মুর্শিদ পাকের হুকুম সত্যবাণী এই বিশ্বের মানুষের কাছে প্রচার করার জন্য সে একাই সৈনিক হয়ে সেই মাইক ছাড়লো। আমি বললাম বলে আপনারা জানতেছেন, যদি না বলতাম তাহলে জানতেন। বহু কষ্ট লাগে, বহু দুঃখ লাগে। আজ যদি কোনো হৃদায়তি ভাই কোটিপতি আল্লাহ যদি 5টা গরু, একটা গরু দেয়, সে মুর্শিদের বড় ছেলের কাছে, সে মুর্শিদের কাছে দর্শন দেখছে যে বাবা বড় ভাই আজ তো বাবার কাছে সাথে আমি দর্শন দেখলাম, তাহলে সেই দর্শন মোতাবেক আমি একটা গরু দিলাম, তুমি আমাদের হৃদায়তি ভাই বোনদের সাথে তুমি খাই দায় মিল তাল করে সেই নেতা বিলাও।
সেদিন কোনো ভাইয়ের চোখে ঘুম থাকে না, ঘুম থাকে না। দেখা যায় আত্মীয় স্বজনকে নিয়ে এসে বাড়ি ভরে ফেলায়, দেখা যায় আত্মীয় স্বজনকে নিয়ে বাড়ি ভরিলে ফেলায়। তোমাদেরকে জ্ঞানে আসে না যে যাই আমি আমার 5টা আত্মীয় স্বজন আছে, তাকে সত্য বাণীগুলো তাদের জ্ঞানে বুঝাই না, হয়তো 2টা ভাই বোনকে নিয়ে সব দলকে বড় করি। ও আমরা নিন্দা পেট ভরে খায়, পেটের জ্বালা মিটে জ্বালায় আরো নিন্দা করো যা মুর্শিদে বড় ছেলের নামে, আমার খেলাতে পারি নামে। অমক ভাই যায় অমক বোন যায় মুর্শিদাবাদের বড় ছেলের কাছে, ওরা কিন্তু কাফের, ওরা কিন্তু দালাল, ওরা কিন্তু অমক তমক হ্যান ত্যান। একই এরা মুর্শিদ পাকের কি হুকুম? এটা কি ভাই ভাই আনা স্বরূপ? এটাই কি তোমাদের শিক্ষা দিয়েছিল? যদি তোমাদের এরকম কথা বলা শোনার ভিতর দিয়ে যদি তোমরা সে জান্নাতে সার্টিফিকেট পায় থাকো, করতে থাকো। যেমন যার কর্ম তেমন তার ফল, জেনে রেখো। যেমন যার কর্ম তেমন তার ফল। আম গাছে কখনো জাম ধরে না, জাম গাছে কখনো আম ধরে না। মুর্শিদ পাক সেই মানবের মেলালে পৃথিবীতে অবতার হয়েছিল, তাই পশু গরু ছাগল অমুক তমক এবারে যারা মানব রূপে থাকেও সে পশুর আঘাত চললে চলছে, সেই গরুর আচার হলে চলছে, তাই তাদেরকে মানুষ বানাতে হয়ে গেছে। তাই কোটি মানুষ, কিছু মানুষ এত মাংনি, টাকা লাগে নাই, পয়সা লাগে নাই, কোন রাত জায়গা লাগে নাই, কোন অর্থ সম্পদ দেওয়া লাগে নাই, তোমাদের সঠিক সত্যপথ দেখা দিছে, সেখানেও থাকতে পারলে না। তোমরা কোন কালেও থাকবে মাঠে ছুঁয়ে, তোষের ভাগ্যে তোমাদের আছে। দেখো তোষকে শুলিয়ে আরাম পাওয়া যায় নাকি মাঠে ছুঁয়ে আরাম পাওয়া যায়? তাই আমার এখানে আরো ভাই বোনরা আছেন, তারা কিছু বক্তব্য রাখবেন। তো সব শেষে সব ভাই বোনদের কাছে আবার আমি আকুল আবেদন, সবার প্রতি সবাইকে আমি হাতে হাত রেখে সবার পাও ধরে আমি আমার বক্তব্য শেষ করব। কেউ কারো নিন্দা আলোচনা করেন না, সবাই যেন আমরা ভাইয়ে ভাইয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিশিয়ে আমরা যেন সঠিক সত্যপথ নিয়ে পথ চলতে পারি। তাতে আমাদের মঙ্গল, আমার মুর্শিদ পাকও আমাদের স্মরণে থাকবে। 12 গ্রামবাসী যারা এই পথে আসে নাই তারাও আসবে, যে না রে ওই মুর্শিদ পাকের ওই ছেলেটা সে মূর্খর বেটা, ওই জায়গায় স্কুলে ভর্তি হয়ে সে শিক্ষিত হয়ে তার আচার ব্যবহার চাই চলন প্রকাশ দেখে একদিন আমার পাশে আসে সেও একদিন আমার দলে ভর্তি হবে। আর যদি আমরা বাইরে যে ভাব লাগাইছি তাতে দলে তো ভর্তি হওয়া দূরের স্থান, আমাদের দেখলেই সেফালায়, আমাদের দেখলে কত কুটু কথা কয়। তো যাই হোক ভাই, এখানে আমি শেষ করছি। তাই সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।